থেকে মনস্থ করে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, জীবনে আর কিছু চাই না। মাবুদ মাওলাই করিম, তোমার কাছে একটাই ফরিয়াদ, আমার জীবদ্দশায় হইল তুমি একবার আমাকে বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ করিয়ে দাও। দোয়া করা যাবে না? যুবক যারা আছেন এখন থেকে নিয়ত করে ফেলেন, জীবনে একবার হইলেও বাইতুল্লাহ তওয়াফ করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের উপরে স্বাবলম্বী করে দেয় তাহলে বড় হজ করব। আর যদি অর্থ যদি খাটো থাকে, জীবনে একবার উমরা করতে হলেও করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া। আমরা নামাজ পড়তে আসছি। কি করতে আসছি? নামাজ পড়তে আসছি, সালাত আদায় করতে আসছি। সালাত কার হুকুম? কার হুকুম বলেন? এই আল্লাহর হুকুম যেটা আল্লাহ করছে, যেটা হুকুম দিছে, সেটা আমাদের পালন করতে হবে না? যদি পালন যদি না করি, আল্লাহর হুকুম যদি পালন না করি, মালিক যদি তার শ্রমিককে কোনো জিনিসের নির্দেশ দেয়, তাহলে সেই শ্রমিক যদি মালিকের কথা না মানে, না শোনে, তাহলে কি সে শ্রমিক হওয়ার যোগ্য? তাকে কি মালিক রাখবে? বলেন, রাখবে না। যদি মালিকের সাথে যদি কেউ গাদ্দারি করে, শ্রমিক আরে ধাক্কা দিয়ে বের করে দেবে না? খালি ধাক্কা দিয়ে বের করে দেবে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ঠিক কিনা বলেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তার ইন্ডাস্ট্রি থেকে, তার ফ্যাক্টরি থেকে। তো আমরা যে মসজিদে নামাজ আদায় করতে আসছি, এখন যারা এখানে বসছি, আমরা কাকে সামনে নিয়ে আমরা বসছি বলেন তো? আল্লাহ তো আসেনি, আমরা কোন দিক ফিরিয়ে? পশ্চিম দিক ফিরিয়ে। কেন আমরা পশ্চিম দিক ফিরে রয়েছি? পশ্চিম দিকে কি আমাদের? পশ্চিম দিক কি বলেন? সবাই বলেন। যতক্ষণ আলোচনা হবে কেউ ঘুমাবেন না, একটু খেয়াল করে শুনবেন, কথা যেটা বলি সেটার উত্তর দিবেন, তাহলে ভালো কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই ছোট মানুষের জবান থেকে বের হবে। যদি আপনারা যদি ঘুমান, কতক্ষণ পরে আল্লাহর রহমতের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কেন, এদেশের বড় বড় বক্তাদের জবান থেকে কিছু বের হবে না। এটা হচ্ছে ইলহামি কথা। আমি এখন আজকে যা কিছু পড়ে আসছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলার সুযোগ করে না দেয়, তার রহমতের দরজা যদি বন্ধ করে দেয়, তাহলে এই জবান থেকে একটা কথাও বের হবে না। বের হবে নাকি? এই জন্য আপনারা এখানে আগে আসছেন কেন? কি জন্য আগে আসছেন? আপনাদেরকে কি আগে আগে আসলে কি আপনি ভালো কিছু আমি দেব? এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। কিন্তু এখানে তো কিছু দেওয়া হচ্ছে না। এখানে আপনার হাজার হাজার টাকা দিয়ে আপনাকে আনা হয়েছে, হাজার হাজার টাকা দিয়ে আপনাকে আনা হয় নাই, বা ভালো কিছু লোভ দেখা এখানে আনা হয়েছে। দুনিয়ার জাগতিকভাবে আমরা অর্থের মোহে না পড়ে কিছু ভালো কিছু এখান থেকে মুনাফা না নিয়ে যায়, একমাত্র আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে আমরা আজানের সাথে সাথে আমরা প্রস্তুতি হয়ে মসজিদে চলে আসছি, ঠিক কিনা বলেন? কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রসুলের উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আগে তার দিনের কিছু আলোচনা শোনার জন্য, কি ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনারা আধা ঘন্টা পরে আসতে পারতেন না? এখন সামনের কাতার আগে আগে আইসে বসে যদি এখানে আইসে যদি রহমত পাইয়ে যদি ঘুমায় যান, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন? অনেক মূল্যবান কথা আপনাদের আমার জবান থেকে যেটা বলা হবে সেটা আপনাদের কাছ থেকে ছুটে যাবে। এই কথা যদি এইখান থেকে ছুটে যায়, বাইরে গেলে কি কোথাও পাইবেন? এই কথাগুলো পাইবেন নাকি বলেন? এই জন্য শুধু এই মসজিদ না,
পৃথিবীর যেখানে যে মসজিদে যে আপনি নামাজ পড়েন সেখানে যে আলোচনা হবে খুব গুরুত্ব সহকারে শুনবেন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। এমন একটা কথা আপনার দিলের ভিতরে আসর হইতে পারে যে কথাটার মাধ্যমে আপনার পুরো দিলটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বসে আছি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে, কেবলার দিকে ফিরে বসে আছি। আজকে দুইটা বিষয়, দুইটা ইতিহাস নিয়ে কথা বলবো। আনুষঙ্গিক কথা বলার আমার সময় নাই, সময় মাত্র অল্প সময় পাই। কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। প্রত্যেকটা কথার শেষে যে ফিনিশিংটা আমি ভালো করে দিতে পারি না, তার কারণ টাইম শেষ হয়ে যায়। আপনাদের টাইমের ভিতরে ছেড়ে দিতে হবে। অনেক সময় দেওয়া যায় কি যে 2-4 মিনিট দেরিও হয়ে যায়, তাতে আপনারা অনেকে অনেক সময় বিরক্ত বোধ করেন। নাকি বিরক্ত বোধ করা যাবে নাকি? বিরক্ত বোধ করবেন না, কারণ এই যে দিনের কথাটা এইখানে ছাড়া আর কোথাও পাইবেন না। বাইরে কি পাইবেন বলেন? বাইরে পাইবেন না। এই জন্য কেউ বিরক্ত বোধ করবেন না। আপনাদের অনুরোধ করে বলি, কেউ বিরক্ত বোধ করবেন না। আমরা বাইতুল্লাহর দিকে ফিরে আমরা বসে আছি। এই বাইতুল্লাহ কার ঘর? কার ঘর বলেন? আমরা যে মসজিদ, এটা হচ্ছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এইটা কার ঘর? নাকি দুনিয়ায় কারোর ঘর? এই বাইতুল্লাহ যে আমরা নামাজ আদায় করি, বলছি শুরুতে যে দুইটা ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব, অল্প একটু করে। তাইতে আমার টাইমের সাথে আমি মনে পারি উঠবো না, এই জন্য মূল কথায় আমার চলে যেতে হচ্ছে। তো বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিকে আমরা ফিরে আসছি, বসে আছি এখন। এই বাইতুল্লাহটা হচ্ছে এমন একটা ঘর, এই ঘরটা পৃথিবীর মিডিল ইস্ট বিজ্ঞানী কয়েকবার গবেষণা করে দেখছে যে পৃথিবীর একেবারে মধ্য স্থানে এই বাইতুল্লাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কোথায়? পৃথিবীর মধ্যখানে, একবারে মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, বানাইছেন। এখন কয়েকটা মতামত আছে যে বাইতুল্লাহ সর্বপ্রথম কে বানাইছে, তারপরে কে বানাইছে, তারপরে কে বানাইছে। আমরা অনেক কথা আমরা শুনেছি। আজকে আমরা এই অনেক কথাকে আমরা অল্প কথার মধ্যে আমরা শুনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিম, এই আরশে আজিমটা কোথায় আছে? আমাদের উপরে। কোথায় আছে বলেন? আমাদের কোথায় আছে? আমাদের উপরে আছে। এই আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। এই আরশটা হচ্ছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব। রাজত্ব তো পুরো পৃথিবীতে, পুরো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব প্রত্যেকটা স্থানে বিরাজমান রয়েছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব সৃষ্টি করেছেন। যখন মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতের ভিতরে রেখেছেন। এরপরে যে ঘটনা, ইতিহাস আমরা অনেক সময় শুনেছি, ওই ইতিহাস না বলে আমি শেষ কথাটা আমি বলতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দেয়, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই বাইতুল্লাহকে পাঠাই দিয়েছেন। কে পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোথা থেকে পাঠাইছেন? কোথা থেকে বলেন? জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে পাঠাইছেন। কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন পাঠিয়ে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন
যে হে আদম, তোমার সাথে যে আমি এই বাইতুল্লাহ আমার ঘরকে পাঠাচ্ছি, আমি আমার ঘরকে পাঠাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর দিয়ে ওইখানে বর্তমান যেখানে আছে, এখানে প্রথম যে প্রতিষ্ঠিত হয়েছে এটি কার হাত দ্বারা হয়েছে বলেন? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বারায়। কার দ্বারায়? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেন, হে আদম, তুমি যে আমার ঘর নিয়ে যাচ্ছ, তোমার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠাচ্ছি, তোমার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠাচ্ছি। আমার এই ঘর তাওয়াফ করবে। কি করবে? তাওয়াফ করবে, চারপাশ দিয়ে এইভাবে ঘুরবে। তুমি ঘুরবা, তোমার যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও ঘুরবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবে। ও আদম, তুমি কি জানো যেই জায়গাটা আমি আমার ঘরকে প্রতিষ্ঠা করতেছি, ওই জায়গার সোজা উপরে আমার আরশে আজিম রয়েছে। কোথায়? মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ যে ঘরটা আছে, ওই ঘরের উপরে সোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম থেকে যদি একটা কঙ্কর ছেড়ে দেওয়া হয়, সোজা এই বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আদম, এই ঘরটা তাওয়াফ হবে। যেমনই তাওয়াফ হয় আমার আরশে আজিম অসংখ্য অগণিত ফেরেশতারা অল টাইম সর্ব অবস্থায় আমার এই আরশে আজিম ফেরেশতারা তাওয়াফ করে। কারা করে? ফেরেশতারা তাওয়াফ করে। বনি আদম তো এখানে এসে তাওয়াফ করতে পারবে না। এর একটি নমুনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে দিলাম। এর একটা নমুনা আমি দুনিয়ায় দিয়ে দিলাম। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। অন্য মতে বলা হয় যে এর মাঝখানে ফেরেশতারাও বাইতুল্লাহ তৈরি করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তৈরি করেছেন এই বাইতুল্লাহ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তী জেনারেশন তার মেয়ের ঘরের নাতি হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। বলেন কে? হযরতে বলেন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন মক্কার তখনকার সময় কাফেররা যখন কি করলো না, দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াত না গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জাতির শাস্তির ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে প্লাবন পানি দ্বারা ভাসায় দিলেন। কি দ্বারা? পানি বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াকে তলাই দিলেন। এমন অবস্থায় ফেরেশতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আসমানে উঠায় নিয়ে যায়। এই সময় বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে আসমানে উঠায় নিয়ে যায়।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই প্লাবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়টা বাইতুল্লাহ দুনিয়ায় ছিল না, আসমানে ছিল। বুঝে আসছে কথা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে উঠায় নিয়ে গেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল ইরাকে। কোথায়? কোথায় ইরাক আর কোথায় মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মক্কা শহরে নিয়ে আসলেন। তখনকার সময় ছিল ধুধু বালুকাময় বিশাল মরুভূমির জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলে ইসমাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ইশারায় মক্কাতুল মুকাররমায় নিয়ে আসেন, ওই ভূমিতে নিয়ে আসেন। একটা পর্যায়ে যখন চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখতে আসেন, আসার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আমার পরওয়ারদিগার, কিভাবে আমি ঘর নির্মাণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর যেখানে ওই সময় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রেখা টেনে দিয়েছেন। ওই রেখার উপর দিয়ে জান্নাতি কঙ্কর এনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিলেন। ওই কঙ্করের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো মতে মিস্ত্রি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল হেল্পার হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কে ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এর জোগাড়দাতা হেল্পার কে ছিলেন? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। কি দিলেন? নির্দেশ দিলেন যে তুমি আমার ঘর নির্মাণ করো। কোথায় করবে? অমুক জায়গায়, এই জায়গায়। দেখবেন বর্তমান যে জায়গাটা কি আছে, বাইতুল্লাহ আছে, চারটে ওয়াল আছে। এই ওয়ালের একটা সাইডই আবার এরকম জায়নামাজের মতো গোল, এরকম গোল জায়গাটা একটা রাউন্ড দেওয়া জায়গা, ওখানেও একটু বাউন্ডারি মতো দেওয়া আছে, আছে কিনা? ওই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। ওই জায়গাটা কি বলে? যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখছেন না আছে নাকি? ওই জায়গাটুক নিয়ে এই যে জায়গাটা, এই জায়গাটা নির্মাতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েকবার এই ঘর সংস্কারের মাধ্যমে যে হাতিমে কাবা, যে অতিরিক্ত যে অংশটা বাউন্ডারিটা, ওইটা যে কোনো কারণে, কি কারণ আমার ইতিহাস জানা নেই, জানলে পরবর্তীতে বলার সুযোগ হলে আমি বলে দেব। তবে বর্তমান যেটা আছে এইটে, আর ওই বাকি যে জায়গাটুক হাতিমে কাবার, এই পুরোটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? নির্মাণ করছেন। নির্মাণ শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ হুকুম করছেন, মিস্ত্রি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হেল্পার হযরতে ইসমাঈল আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুই বাপ বেটার পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করে দিয়েছেন। এখন এই যে নির্মাণ কাজ করার পরে
আমাদের বাসা বাড়িতে যখন আমরা রাজমিস্ত্রি দিয়ে কাজ করি তখন বালি সিমেন্ট একসাথে গুলাইয়ে যে মশলাটা তৈরি করা হয়, এই মশলা তৈরি করার পরে দেখা যায় কি যে দিন শেষে কিছু পরিমাণে মশলা বানানো মশলা থেকে যায় না? থেকে যায় কিনা বলেন? থেকে যায়। তাহলে এই মশলাটা তৈরি করা হয়েছিল কিসের জন্য? এই বায়তুল্লাহ নির্মাণের জন্য। এই বায়তুল্লাহ নির্মাণের জন্য এই মশলাটা তৈরি করা হয়েছিল। কার নির্দেশে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। যখন বাইতুল্লাহর কাজ সম্পূর্ণ হয়ে গেল, অবশিষ্ট যে কংক্রিটগুলো রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঙ্করগুলোকে ছিঁড়ে ফেললেন, এইভাবে করে মারলেন, ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পরে এই যে কংক্রিটগুলো যে বালুকাময় এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুর কণাগুলো তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুর দানাগুলো পৌঁছে দিয়েছেন। তাহলে পৃথিবীতে যত মসজিদ এখন আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত উঠবে, এই মসজিদগুলা মূল কাঠামো হচ্ছে, অবকাঠামো হচ্ছে বাইতুল্লাহ। এটি কার নির্দেশে হয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। দুই বাপ বেটা যখন ঘর তৈরি শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে রয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের পরওয়ারদিগার, বাইতুল্লাহর কাজ শেষ করেছি তোমার হুকুমে, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদেরকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইচ্ছা করতেন আমাকে এবং আমার সন্তান ইসমাঈলকে কবুল করো, এই কথা বললে দুইজনের কথা উল্লেখ করতে পারতেন কিনা? এই কথা বলেন নেই, বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের পরওয়ারদিগার তোমার হুকুম আদায় করেছি, তোমার দরবারে দোয়া করতেছি, তোমার ঘরকে তুমি কবুল করিয়ে নাও, তোমার এই ঘরের সাথে আমাদেরকে কবুল করে নাও। এই যে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, বাইতুল্লাহ নির্মাণ করার পর যে দোয়াটা করছে, পৃথিবীর যত ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তৈরি হচ্ছে, বাইতুল্লাহ তৈরি হচ্ছে, সমস্ত ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তৈরি হচ্ছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন সেখানে এই ঘর তৈরি হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াযিমু ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম এই ঘরকে তাওয়াফ করার জন্য, কি এই ঘরকে তাওয়াফ করার জন্য আপনি ডাক দিন। কি দিন? ডাক দিন আপনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে আমার পরওয়ারদিগার, আমি তো আছি এক মরুভূমির ভিতরে, আমি আছি তো এক মরুভূমির ভিতরে, আমার ডাক কত দূর যাবে আর কে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আমার বাইতুল্লাহ তাওয়াফের জন্য তুমি ডাক দাও, প্রত্যেকটা নফসের কাছে, প্রত্যেকটা জীবে মানুষের কাছে, ইমানদারের কানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন। এই ডাক যার কান পর্যন্ত পৌঁছাইছে সেই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক।
কেউ একবার বলছে, যদি কেউ একবার বলে থাকে তার জীবনে একবার হইলেও সে বাইতুল্লাহ তাওয়াফ করবে। আর যে বলছে দুইবার, সে দুইবার তওয়াফ করবে। যে তিনবার বলছে সে তিনবার। এইভাবে যে যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডাকে লাব্বাইক বলে কি করছে, সমর্থন করছে, তার জীবনে ততবার সে বাইতুল্লাহ তাওয়াফ করবে। তাহলে বাইতুল্লাহ কার হুকুমে? কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। এই জন্য হজের মাস শুরু হয়ে গেছে, জিলকদ মাস চলতেছে, হজের সময় এই মাসে মানুষ হাজিরা প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহ তাওয়াফের জন্য যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি যারা আছেন তারা দিল থেকে ইচ্ছা করে ফেলেন, দিল থেকে মনস্থ করে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, জীবনে আর কিছু চাই না, মাবুদ মাওলাই করিম তোমার কাছে একটাই ফরিয়াদ, আমার জীবদ্দশায় হইল তুমি একবার আমাকে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ করিয়ে দাও। দোয়া করা যাবে না? যুবক যারা আছেন এখন থেকে নিয়ত করে ফেলেন, জীবনে একবার হইলেও বাইতুল্লাহ তাওয়াফ করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের উপরে স্বাবলম্বী করে দেয় তাহলে বড় হজ করব। আর যদি অর্থ যদি খাটো থাকে, জীবনে একবার উমরা করতে হলেও করব ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না? এখন থেকে নিয়ত করে ফেলেন। যে যত দ্রুত, মানুষের হায়াতের গ্যারান্টি নেই, যত দ্রুত হোক একবার উমরা হইলেও একবার করতে হবে। আমি নিয়ত করছি ইনশাল্লাহ। আপনারা করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই হাজিরা যারা যাবে তাদের কাছে বলবেন আমার জন্য দোয়া করো, গিলাফ ধরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তোমার মতো এরকম তার ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তৌফিক দান করেন। ছোট করে একটা ইতিহাস, সামনে ইতিহাসটা সামনের দিকে চলমান থাকবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, শুরুতে বলছিলাম দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হয়েছে বাইতুল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হয়েছে মাদ্রাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কি হয়েছে বলেন? মাদ্রাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরিফ নিয়ে হিজরত করে যেই মদিনায় আসহাবে সুফা নামে একটি মাদ্রাসা নির্মাণ করছেন। কি করছেন? এই মাদ্রাসার নাম কি বলেন? আসহাবে সুফা। বলেন আসহাবে সুফা। আসহাবে সুফা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই মাদ্রাসা নির্মাণ হয়। কোন মাদ্রাসা? আসহাবে সুফা। এই মাদ্রাসা যারা এখন শুনছেন, নাম শুনছেন, দেখবেন মদিনা শরীফে আসহাবে সুফা নামে যে মাদ্রাসাটা এখনো আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মাদ্রাসা। কি মাদ্রাসা? সাহাবীদেরকে শিক্ষা দিতেন, ইলমে দ্বীন শিক্ষা দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসহাবে সুফায়। আরেকটি মাদ্রাসা হয়েছে, নির্মাণ হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কোন মাদ্রাসা বলেন? এই মাদ্রাসার পরোক্ষভাবে প্রতিষ্ঠিত কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন? ভারতের ভিতরে উত্তর প্রদেশে সাহারানপুরে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা হচ্ছে কার নির্দেশ হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আপনি প্রশ্নের উত্তর দিবেন, কারণ সময় আছে 5 মিনিট। আমার ইতিহাসটা না বললেই নয়, আমরা প্রত্যেকটা মুসলমান আমাদের এই ইতিহাস জানার দরকার আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ 6 জন ব্যক্তি পরামর্শ করতেছে, যে সময় মুসলমানদের একবারে শোচনীয় অবস্থায়, ক্লান্তি লগ্ন সময়, যে সময় ইংরেজরা মুসলমানদেরকে মারতে মারতে একবারে উচ্চ স্তরে চলে গেছে, মুসলমানদেরকে একবারে নিম্ন স্তরে নামাই দিছে। এদের টার্গেট ছিল একটাই, মুসলমান নিধন করতে হলে এদেশ থেকে মাদ্রাসাকে আগে বিলুপ্ত করতে হবে। প্রায় 800 বছর ভারত শাসনের আমলে অসংখ্য অগণিত মাদ্রাসা ছিল এই উপমহাদেশের ভিতরে।
সমস্ত মাদ্রাসাগুলোকে গড়াই দিছে একবারে ইংরেজ সরকার। মাদ্রাসা বলতে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছুই ছিল না। এই সময় এরা কি করছে, পলায় পলাইয়ে জুত করে জুতি চাপে একটা মাদ্রাসা করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছে। এখান থেকে যদি মাদ্রাসা তৈরি হয় তাহলে যে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের অটুট থাকে তাহলে এদেশের মুসলমান থাকবে, না হইলে মুসলমান থাকবে না। ওলামায়ে কিরামদেরকে মেরে ফেলে গাছে ঝুলে রাখতো, তাদের অবুঝ কোমলমতি শিশুদেরকে এই ইংরেজরা ধরে নিয়ে তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য পায়তারা করত, আর বলতো তোমাদের যত খাবারের ব্যবস্থা যা কিছু আছে সব কিছু আমরা বহন করব, তোমরা এই ধর্মের কি করবা, অনুসারী হয়ে যাবে, ধর্ম প্রচার করবা। এটাই ছিল তাদের টার্গেট। তো সম্মানিত উপস্থিতি, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠার জন্য নিয়ত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এই মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখায় যে রফিউদ্দিন, তুমি যে মাদ্রাসা করতে চাচ্ছ এই মাদ্রাসার প্ল্যানটা এমনভাবে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে একটা লাঠির দ্বারা এইভাবে 4 ওয়ালের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির দিক নির্দেশনা দিয়ে দিলেন। সকালবেলা হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি সেখানে যে দেখেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠির যে দাগ রেখা টানা সেটা তখনও সকাল পর্যন্ত সেখানে কি হয়ে রয়েছে, সেখানে স্পষ্টভাবে রয়েছে। আর সেই ভিত্তিটা এখনো আছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা দিয়ে সার্চ দেবেন, দেখবেন লাল রঙের একটা বিল্ডিং আছে। এই লাল রঙের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা মূলত ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভিত্তিটা দেখায় দিয়ে দিয়েছেন ওই ভিত্তির উপরে এখনো স্থাপিত রয়েছে। 1866 সালের ঘটনা এটা। 1866 সালের পর থেকে এই পর্যন্ত দিনু মার্কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই করছেন যে রফিউদ্দিন এই মাদ্রাসার দ্বারা শুধু এই দেওবন্দ এলাকা নয়, এই মাদ্রাসার দ্বারা আমি ইসলামকে, সহি তিলাওয়াতকে, সহি দ্বীনকে গোটা পৃথিবীর ভিতরে আমি কি করব, বিচরণ করে দেব। পৃথিবীর প্রত্যেকটা স্থানে স্থানে আমি পৌঁছায় দেব এই দারুল দেওবন্দের নিসাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আপনারা যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখেন, যে বড় মৌলানা রাজনীতিবিদ, এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। আপনারা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন, শামসুল উলুম ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন। এই সমস্ত বড় বড় উলামায়ে কিরাম যারা, সমস্ত উলামায়ে কিরাম এই দারুল উলুম দেওবন্দের ছাত্র। দাওয়াত ও তাবলীগের ভিতরে সর্বপ্রথম যে প্রতিষ্ঠিত হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুইটি শ্রেণীতে পরবর্তী সময় এসে কাজ চলতেছে, একটা দাওয়াতের তাবলীগের মাধ্যমে এবং একটা ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে। সহি ইলমে দ্বীন আজকে এই দারুল উলুম দেওবন্দের নিসাব ফলো করছি বিদায় আপনারা আজকে আপনাদের ইমাম হয়েছি, যার কারণে সহি তিলাওয়াতের যে নামাজটা, এই নামাজটা আপনারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারতেছেন। যদি এই দারুল উলুম যদি আজকে তৈরি না হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহাম যদি না হতো, আজকে আমরা কোন পর্যায়ে চলে যেতাম, আমাদের মতো মানুষ দিন পাইতাম কিনা এটা সন্দেহের বিষয় ছিল। সম্মানিত উপস্থিতি, ঠিক এমনই ভাবে মুসলমানদেরকে যেভাবে ইংরেজ সরকার কি করছে, মাদ্রাসাগুলোকে গোড়ায় দিয়ে এ দেশকে খ্রিস্টানবাদ করার চেষ্টা করছিল, এটা কিন্তু 190 বছর পরে যেয়ে আর সামনে করতে পারে নাই। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য ইতিহাস পড়ে দেখবেন আব্রাহাম ধ্বংস করতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। সেই বাইতুল্লাহ এখনো টিকে আছে।